নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, ওল চিংড়ি রেসিপি নিয়ে। প্রথমে ওল খোসা ছাড়িয়ে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি, সাথে আলুও একই রকম পরিমাণে কেটে নিয়েছি। এবার দুটো পেঁয়াজ, একটা টমেটো আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম হলে প্রথমে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি। এরপর টমেটো পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর এতে আমি স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, সাথে আমি দেব এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এবার আমি একটু এখানে টমেটো সস ইউজ করছি। টমেটো সসটার বদলে আপনারা টমেটোটাও একটু বেশি করে ইউজ করতে পারেন। ওলে কিন্তু টমেটো পেঁয়াজ একটু বেশি করে দিলে এটার টেস্টটা ভালো হয়। মশলাটা এবার ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি ধুয়ে রাখা আলু আর ওলটা দিয়ে দেব। ওল আর আলু কিন্তু আলাদা করে সেদ্ধ করার দরকার নেই, এটা আমি যেভাবে করছি এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিলে এটা এমনি সহজে রান্না হয়ে যায়। এবার ওল আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে এটাকে আমি ঢেকে দেব, যাতে এটা কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে যায়। বারবার ঢাকনাটা দিয়ে আর ঢাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি ওলের জন্য যতটা পরিমাণ নুন দরকার সে নুনটুকু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার ওলটা কষাতে কষাতেই আমি এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আলাদা করে ভাজার দরকার নেই, এইভাবে দিলে কিন্তু চিংড়ি মাছটার টেস্ট ভালো পাওয়া যায়। এবার এটাকে আরও কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ এই ওলটার থেকে জলটা ছাড়ছে সেই জল দিয়ে ভালো করে ওলটা কষিয়ে নিতে হবে। তারপর ওলটা ভালো করে কষানো হয়ে গেলে এতে ফোটানো জল ইউজ করব। ওলে কিন্তু যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু ওলটা শক্ত হয়ে যায়, একদমই সিদ্ধ হতে চায় না। তাই জন্য বলবো ওলে জল ভালো করে ফুটিয়ে রেখে জলটা গরম অবস্থাতেই কিন্তু দেবেন, তাহলে দেখবেন ওলটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে একদম মোমের মতন গলে গেছে। এবার আমি এর মধ্যে ফোটানো জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার জলটা দেওয়ার পরেও আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ওল চিংড়িতে একটু গরম মশলা ইউজ করতে পারেন, তবে আজকে আমি গরম মশলা ছাড়াই আমি রান্না করছি। গরম মশলা ছাড়া ওল চিংড়িও কিন্তু ভালো লাগে। এবার ভালো করে এটা ফুটে গেলে, ওলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপর এতে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব। ওল খেয়ে অনেক সময় অনেকের একটুখানি গলা চুলকায়, বা অনেক সময় ওল যদি ভালো না হয় তখন কিন্তু একটু গলা চুলকায়। তো এইরকম একটু যদি লেবু দিয়ে নেন তাহলে কিন্তু গলা ধরার চান্সটা থাকে না। এছাড়াও পাতিলেবু দিলে কিন্তু তরকারিটায় একটা টক ঝাল মিষ্টি স্বাদ হয়, তো সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে এই পাতিলেবুটা কিন্তু ইউজ করার সময় দেখে নেবেন ওলটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, কারণ ওলটা যদি ভালো করে সেদ্ধ না হয়ে থাকে তখন যদি পাতিলেবুটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওলটা শক্ত রয়ে যায়। এরপর ওলের ঝোলটা এরকম মাখা মাখা হলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন ওল চিংড়ি। আজকের ওল চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, গুড বাই।